হ্যালো 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 গুড ইভিনিং বলবো না কি বলবো আমি জানি না। এখন রাত 11:15 বাজে। কাল সন্ধ্যে অবধি কোনো প্ল্যান ছিল না, হঠাৎ প্ল্যানিং হয়েছে। অনেকদিন ধরে ইচ্ছা করছে কোথাও একটা বেরোনো, ছেলের পরীক্ষা হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি পুরী, আমাদের বেঙ্গলিদের সেকেন্ড হোম। তো আমরা অলরেডি আমরা যাচ্ছি, অ্যান্ড আমার শালাবাবু যাচ্ছে, আর আমার শাশুড়ি ইনলস যাচ্ছে। অ্যান্ড আমাদের যেহেতু নতুন গাড়ি, আপনারা ফার্স্ট ট্রিপ গাদিয়াটা দেখিয়েছি, তো এবার দিস ইজ দ্য সেকেন্ড ট্রিপ। খুবই অদ্ভুত সাডেন প্ল্যান হয়েছে, আজকে সন্ধ্যাবেলা প্ল্যান হলো ইনফ্যাক্ট। অ্যান্ড এখন আমরা বেরোবো, এখন বাজে 11:15। তো প্যাকিং জোর জবরদস্তি তাড়াতাড়ি করে প্যাকিং হচ্ছে, রাত্রেবেলায় বেরিয়ে যাবো। আমি জেনারেলি প্রেফার করি ভোরবেলা বেরোতে, কিন্তু আজকে দেখলাম আর বেকার সেই ঘুম হবে না 3 ঘন্টা। তো আলটিমেটলি আমরা এখন আস্তে আস্তে বেরোবো, একটু সময় লাগবে। তো প্যাকিং চলছে, বেরোচ্ছি। পুরীতে কোথায় থাকলাম এখনও বুক করিনি, কোথায় থাকবো। তো ইনফ্যাক্ট দেখা যাক, বুক করবো এখন। আর সবাই খুব এক্সাইটেড, হঠাৎ করে একটা প্ল্যান, সবাই বুঝতেই পারছেন। তো আমরা এখান থেকে এখন বেরোবো। যখন বেরোচ্ছি চলুন সঙ্গে থাকুন, জার্নি দেখাচ্ছি আর কোথায় কি বুক করলাম সব কিছু জানাচ্ছি। সো দেখা হচ্ছে রাস্তায়। তো এখন বাজে হচ্ছে 11:15, সবাই রেডি। তো গান ফান কানেক্ট করা হচ্ছে, পেছনে সেট আপ, মা বাবা পেছনে বসেছে, মা এখানে বসেছে, শালাবাবু এখানে, আর ছেলে আর বউ পেছনে। ওদের পেছনে ফেভারিট সিট, একদম দেখা যাচ্ছে না যতটা। যাই হোক, সবাই মোটামুটি ভালোভাবে ইয়ে হয়ে গেছে, খুব ভালো স্পেস আছে গাড়িটা। এনিওয়ে, তো হ্যাঁ, এই যে দাদারও দেখা যাচ্ছে না। এবার দেখো, এবারে সবাইকে দেখা যাচ্ছে। এবার মোটামুটি এখন গাড়ি গান ফান সব কানেক্ট হচ্ছে, 11:15 বাজে, স্টার্ট করবো। চলুন সঙ্গে থাকুন, দেখা যাক জার্নিতে কি কি আমরা ফেস করি অ্যান্ড কিভাবে জার্নি যায়। আমরা সাঁতরাগাছি জ্যাম আজকে ভালোভাবেই পেরিয়ে গেছি। জ্যাম সেরকম ছিল না সত্যি কথা বলতে। এখন এমন কিছুই না, 5 মিনিট লেগেছে, নর্মাল যেটা। আপাতত বেরিয়ে গেছি। এখন একটুখানি লরির জ্যাম পাবো, বাট একটু পরে আর পাবো না, আশা করছি কমে যাবে ইন্টেন্সিটিটা। কলকাতা যত ছাড় ছেড়ে এগোবো আমরা ততটা ট্রাফিক জ্যাম কমতে থাকবে। আমাদের ফার্স্ট পেট্রোল ফিলিং। যাই হোক, এখন কটা বাজে? এখন 2:15 বাজে। রাস্তা মোটামুটি ট্রাফিক আছে ভালো, ট্রাক ফাক প্রচুর আছে, গাড়ি ফাড়িও চলছে মোটামুটি। আজকে যেহেতু এখন এই যে ব্রেকগুলো চলছে, স্টেশন ব্রেকগুলো চলছে, হয়তো গাড়ি ঘোড়া তার জন্য একটু বেশি আছে, বাট ট্রাকস প্রচুর, ট্রাফিকটা ভালো আছে, ভালো রকম। তো এখন জাস্ট একটা ব্রেক নেওয়া হচ্ছে। এই ব্রেকটায় যে কারোর যদি ওয়াশরুম, আর হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন অনেকজন, ওয়াশরুম যদি ইউজ করার থাকে অবশ্যই যে কোনো পেট্রোল পাম্পে যদি পেট্রোল নিন বা না নিন,
আপনারা কিন্তু ওটা ইউজ করতে পারেন, সেটা কিন্তু নিয়ম। তো সুতরাং যখনই ওয়াশরুম ইউজ করতে লাগবে, যে কোনো পেট্রোল পাম্পে, ভালো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ইউজ করে নিতে পারেন। বা যদি কোনো মনে হয় যে রেস্ট নেবেন রাস্তার মাঝে, তাহলে কিন্তু আমি রেকমেন্ড করব যে সবসময় পেট্রোল পাম্পেই রেস্ট নিন, কারণ এটা বেটার হয়। আলো মানে যেখানে আলো লাইটেড থাকে অ্যান্ড ইটস সেফ, বেটার আউট হিয়ার। তো সেখানে সাইডে করে আপনারা রেস্ট নিয়ে নিতে পারেন একটু। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, বলে রাখি, আপনারা যখন কলকাতা থেকে বেরোচ্ছেন টুয়ার্ডস সাঁতরাগাছি এদিকে আসছেন, এই রোডটা বম্বে রোড ধরছেন, তো আপনাদের একটা অল্টারনেটিভ রুটও আছে। কারণ আজকাল সাঁতরাগাছি প্রচণ্ড জ্যাম হচ্ছে, এবং মাঝে মাঝে সাঁতরাগাছি ফ্লাইওভারে কাজ হওয়ার দরুন রাত্রেবেলা বিশেষ করে ট্রাকের ট্রাফিক আর বাস ট্রাক সব মিলিয়ে মিশে প্রচণ্ড রকম এক খারাপ পরিস্থিতি তৈরি হয়। তো সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা সেকেন্ড ব্রিজ ক্রস করার পরে, টোলের পরে আপনারা সোজা না এসে, আপনারা সোজা টুয়ার্ডস সাঁতরাগাছি না এসে আপনারা বাদিকটা ধরুন টুয়ার্ডস আন্দুল রোড। তো আপনারা কিন্তু সোজা আন্দুল রোডটা যদি ধরেন, একদম ডেড স্ট্রেট গেলে, কোনো ডানদিক বাদিক করবেন না, আন্দুল রোডটা ধরে সোজা গেলে আপনি কিন্তু আলমপুরের ওই দিক দিয়ে আবার এই বম্বে রোডেই, এই রোডটাতেই, ন্যাশনাল হাইওয়েতে আপনারা পড়তে পারেন। এটা কিন্তু আপনাদের সুবিধেই হবে। আপনারা বেরোনোর সময় বেটার হবে আপনি একবার ম্যাপে দেখে নিন। কিন্তু আমি এটাও বলবো, ম্যাপে কিন্তু সবসময় পুরো আপডেটেড ইনফরমেশান থাকে না। কারণ ম্যাপে এক সময় আমরা আগেরবার পুরুলিয়া থেকে যখন আসছিলাম, সাঁতরাগাছিতে লাল দেখাচ্ছিল, টাইম যা দেখাচ্ছিল তার থেকে মিনিমাম 45 মিনিট আমাদের সময় নষ্ট বেশি হয়েছে সাঁতরাগাছি জ্যামের জন্য। তাই বেটার হবে আপনি অবস্থা বুঝে নিন, একটু খুব দেখে নিন ওই রাস্তার কি কন্ডিশন, দেন আপনি যে কোনো দুটোর মধ্যে একটা রুট চুজ করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিন যদি নতুন হন চ্যানেলে। অ্যান্ড অবশ্যই কোনায় নোটিফিকেশানসে আমার সাউথ আফ্রিকা ট্রাভেল সিরিজ, ঝাড়গ্রাম বিভিন্ন নোটিফিকেশান আসতে থাকবে, অ্যান্ড সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে, গিয়ে দেখবেন। আশা করি সমস্ত কিছু ইনফরমেশান যা দরকার সেগুলো পেয়ে যাবেন। তো চলুন। কলকাতা থেকে যতটাই দূরে যেতে থাকলাম, ট্রাফিক কিন্তু ততটাই কমতে থাকলো। কোলাঘাট, খড়গপুরের পরে কিন্তু ট্রাফিক একদমই কম ছিল। শুধু দুদিকে গাছপালা, মাঝে মাঝে কিছু ফ্যাক্টরির ঝলমলে আলো, আমরা আর রাস্তায় গোটা কত গাড়ি। খড়গপুরের পরে কিন্তু আপনারা বেশ খানিকটা স্ট্রেচ আপনারা এরকমই সিমেন্টেড রোডসই পাবেন। রাস্তার কন্ডিশন সত্যিই খুব ভালো, বাট হ্যাঁ, সবসময় স্পিড মেনটেন করে চলবেন, চেষ্টা করবেন 80-90-এর মধ্যে রাখতে। অ্যান্ড হ্যাঁ, রাতের বেলা তাই আপনি যতটাই কমফোর্টেবল হবেন, যে স্পিডে কমফোর্টেবল হবেন সেই স্পিডেই চালাবেন, কারণ রাতের বেলা কিন্তু ভিজিবিলিটি খুব একটা ভালো থাকে না। বালাসোর ঢুকতে ঢুকতে বেশ ভোর হয়ে গেল আমাদের। দেখতে দেখতে চালাতে চালাতে কোথা দিয়ে সময় কেটে যায় বোঝাই যায় না। আর এখনও অবধি রাস্তার কন্ডিশন বেশ ভালোই ছিল। গুড মর্নিং। আমরা এখন বালাসোর ক্রস করলাম, তো এখন বাজে 6টা। এখান থেকে মোটামুটি 4 ঘন্টা দেখাচ্ছে, উইদিন 4 আওয়ার্স। দেখা যাক, ঠিকই এসছি, রাস্তা ভালো ছিল, কিন্তু মাঝখানে ডাইভারশনগুলোর জন্য মানে একটু ডাইভারশনস আছে অনেকগুলো, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এনিওয়ে যাই, রাস্তা ভালো ছিল। পুরো রাস্তা কেমন আমি গিয়েই জানাচ্ছি।
অনেক হয়েছে ব্যায়াম। পিছনের মেঘটা কি সুন্দর। নিবে এখন বালাসোর ক্রস করে একটুখানি চা ফা তো খাওয়া হলো, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো ব্রেক হয়েই গেল। আর যাই হোক, দেরি না করে সামনে একটা ফুড ট্রাক পেলাম ভালো, একদম ফ্রেশ ধোসা অ্যান্ড ইডলি। তো খেয়েই নি, আলটিমেটলি আমাদের এখন প্রায় 6:30 বাজে, তো রাস্তায় তো খেতেই হবে। তো যাচ্ছে বলে এখন খিদে পেয়েছে, একটুখানি খেয়েই নি, একদম টানা বেরিয়ে যাবো এরপরে। তো ব্রেকফাস্টের পরে আবার ভেবে হিট ধরো। গরম গরম গন্ধ তো বেশ আসছে। মোটামুটি বালাসোরের খানিকক্ষণ বাদে 20-25 কিলোমিটার বাদ থেকে রাস্তা কিন্তু একদম দারুণ, দুর্দান্ত, মানে একদম মাখন। কিন্তু হ্যাঁ, একটাই এখানে যাই না, ওড়িশাতে কিন্তু একটু স্ট্রিক্ট আছে অনলাইন চালানে। তো 80 লিমিট হচ্ছে 80। তো মোটামুটি চেষ্টা করবে 80-র মধ্যেই রাখতে। আর এমনিও কমফোর্টেবল স্পিড সবসময় হাইওয়েতে 80 to 90 আমি বলে থাকি। এনিওয়ে, ক্যামেরা না থাকলে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এই রাস্তাটায় যেতে যেতে কিছু কিছু জায়গায় ক্যামেরা পাচ্ছি, তো একটু সাবধানে চালাবেন। যেমন আবার একটা সামনে ক্যামেরা, তো ক্যামেরার সামনে অবশ্যই আপনি 80-র নিচে রাখবেন একদম। চলুন। তো প্রায় 9.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছলাম পুরী। দেখা পেলাম বে অফ বেঙ্গলে। প্রথম যখন এই সমুদ্র দেখতে পাই তখন সত্যি মনের যে ফিলিংসটা হয় সেটা কিন্তু বলে বোঝানো যায় না। এনিওয়ে, আমাদের জার্নি প্রচণ্ড সুন্দর ছিল, মাঝে মাঝে দাঁড়ানো, চা খাওয়া, খাবার খাওয়া নিয়ে দুর্দান্ত জার্নি ছিল। আশা করি কলকাতা থেকে পুরীর জার্নি ডিটেলস আপনাদের দিতে পারলাম, এবং সমস্ত টোল ডিটেলস অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে। যদি ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে বা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন, অ্যান্ড লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। তো জার্নি সবে শুরু হলো, এখন ঢুকছি। অবশ্যই আপনাদের জন্য দারুণ দারুণ ভিডিও আসছে। শ্রী জগন্নাথ দেব দর্শন, চন্দ্রভাগা বিচ, কোনার্ক টেম্পল, অনেক কিছু আসছে আপনাদের জন্য। তো স্টে টিউনড, সঙ্গে থাকুন। তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।